খুব মজা হচ্ছে। দাদি আইলাম, আমাদের দাদির হাতে খাইতে চাইলে এখনই চলে আসলাম। আমাদের দাদির হাতের কি খাইতে চাইলে? আমের আচার। আমের আচার কোথায় আসবে? আমাদের বাসায়? হ্যাঁ। কেমন হইছে? ভালো। ইয়ামি লাগতেছে? মানুষকে দিবা একটু খাইতে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আচারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এটা হচ্ছে আমের মুরব্বা আচার, বানাচ্ছিল আমাদের শ্রদ্ধেয় দাদি। দাদির হাতের সব আচারই মোটামুটি মজা হয়, দাদির সব রান্নাই মজা, আচার শুধু না। এবং এটা মনে হয় প্রতিটা পরিবারেই গুরুজনদের হাতের আচারটা স্পেশালি খুবই মজা হয়। যাই হোক, এখানে আচারের সরঞ্জাম দেখাচ্ছিলাম কি কি লাগে। এখানে হচ্ছে এই তেলটা গরম হয়ে গেলে রসুনটা দিতে হয়, রসুনের সঙ্গে অল্প পরিমাণ হালকা পরিমাণ হচ্ছে আদা কুচি দিতে হয়। আদা কুচিটা হচ্ছে খুব সামান্য পরিমাণ, অনেক বেশি দিতে যাবেন না, তাতে করে আচারের টেস্ট নষ্ট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার এখানে একটু খেয়াল রাখতে হবে যে রসুন আদা পুড়ে যাচ্ছে কিনা, এই জন্য হচ্ছে ঘন ঘন নাড়তেই থাকতে হবে। তো আদা রসুন যখন মোটামুটি গরম হয়ে যাবে, তখন এটার মধ্যে অন্যান্য মশলা অ্যাড করতে হবে। যেমন হচ্ছে ডাল ফোড়ন, আমাদের অঞ্চলে এটাকে ডাল ফোড়ন বলে, অনেকে আচারের মশলা হিসেবে চেনেন। এই মশলাটা দিতে হবে যখন মোটামুটি রসুন আর আদাটা একটু হয়ে আসবে, সেই সময়টাতে এটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। এরপরে ওই মশলাগুলো অ্যাড করে দিয়ে হচ্ছে নাড়তেই থাকতে হবে। এর মাঝখানে একটু আমাদের পিচকিগুলা নাচানাচি করতেছিল, তো ওদেরও ভিডিও একটু করলাম। ওরা বাহিরে নাচানাচি করতেছে। আর মাটির চুলায় তৈরি হচ্ছে আচার। গ্রামে মাটির চুলা রান্নার একটা এক্সট্রা স্বাদ, যেটা আসলে শহরের গ্যাসের চুলাতে হয় না, এটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নয়। মাটির চুলার প্রত্যেকটা খাবারই খুবই মজার। তো যাই হোক, এই পর্যায়ে হচ্ছে আচারগুলাকে ভালোভাবে নাড়তে হবে, মশলাগুলোর সঙ্গে আসলে মিক্সড করে নিতে হবে। এরপর অনেকক্ষণ ধরে এটাকে একটু জাল দিয়ে নিতে হবে। এখনও আমরা চিনি অ্যাড করব না, চিনি অ্যাড করব আরও পরে। এটা মোটামুটি মশলার সঙ্গে যখন আমটা মিক্সড হয়ে যাবে ভালোভাবে, তেলটা বেশ ভালোভাবে অ্যাবজর্ব করবে আচারটার ভিতর, আচার বলতে আমি আম বোঝাচ্ছি, আমটার ভিতর, তখন গিয়ে হচ্ছে চিনি অ্যাড করতে হবে। আচারের স্পেসিফিক কোনো মশলা ওইভাবে এখানে আমরা দেই নাই, মূলত আচার করতে যে মশলাগুলো লাগে সবই দেওয়া হয়েছে। এবং এই পর্যায়ে হচ্ছে জিরা বাটা, অবশ্যই আচারের মধ্যে জিরা বাটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আচারের টেস্টটাকে আরও বেশি ইনহ্যান্স করে। এরপরে হচ্ছে মরিচ, লাল মরিচটাকে ভেজে নিয়ে গোড়া মানে গোটা গোটা, সম্পূর্ণ ভেঙে ফেলবেন না, গোটা গোটা মরিচটা দিলে হয় কি, ওই চিনির যে শিরাটা মরিচের মধ্যে ঢোকে, ওইটা আবার খাইতে মুখের মধ্যে অনেক সুন্দর একটা টেস্ট লাগে। এই জন্য সম্পূর্ণ মরিচটাকে এখানে ভেঙে না দিয়ে একটু গোটা গোটা রাখার চেষ্টা করবেন। এর পর্যায়ে হচ্ছে এখানে চিনি দেওয়া হয়েছে, 5 কেজি আম ছিল, তো এই 5 কেজি আমের পরিমাণে মোটামুটি 2 কেজি চিনি দেওয়া হয়েছে। এটা ডিপেন্ড করবে আপনার টেস্টের উপর, আপনি কতটুকু মিষ্টি খাবেন বা এটা টক ঝাল করবেন কি না, এটার উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা ব্যবহার করবেন। আচ্ছা, যাই হোক, আমি ভিডিওর মধ্যে বলতে ভুলে গেছি, এখানে কিন্তু পেঁয়াজ পাতাও অ্যাড করা হয়। হ্যাঁ, তো চিনি দেওয়ার পরে মোটামুটি চিনির যে শিরাটা, এই শিরার মধ্যে এই আচারটা হতে থাকবে। আরও একটা উপায়ে করা যায়, সেটা হচ্ছে আমটা যখন সেদ্ধ করে নেওয়া হয়, সেই অবস্থায় হচ্ছে চিনিটাকে গলে নিয়ে আমটাকে দিয়ে সেদ্ধ করে নিতে পারলে ওইটাতে মিষ্টি মোরব্বা যেটা, ওইটার জন্য ওই প্রসেসটা হচ্ছে বেস্ট। আর আপনি যদি টক ঝাল মিষ্টি সব 3টা ফ্লেভারই অ্যাড করতে চান, তাহলে পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপরে, মানে এখন যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি, এই প্রসেসটা হচ্ছে বেস্ট। তো এই ছিল আচারের ভিডিও রিভিউ। তো প্রথমেও আমার ছোট বোন দিয়েছে, এখন আমিও খেয়ে দিব আপনাদের কাছে। ইয়ামি ইয়ামি, সেই মজা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।